স্বল্পতম সংস্করণে দ্রুততম সময়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিন। আপনার আশপাশে ওত পেতে থাকা কূটকৌশলীদের এড়িয়ে অভিমান না করে বরং সসম্মানে বিদায় নিন। কবিতা সময়ের কথা বলে, কবিতা সময়ের রথে চলে। শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য আমার এবারের নিবেদন একটি সময়ের কবিতা। কবিতাটির শিরোনাম রেগে গেলেন তো হেরে গেলেন। কলমে ও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির। আপনি অনেক পেয়েছেন সারা বিশ্বময়, আর পাওয়ার কিছু নেই। দেশের এমন নাজুক পরিস্থিতিতে আপনি চলে যাবেন না প্লিজ স্যার। আপনার গ্রহণযোগ্য অনবদ্য নেতৃত্বে আমরা নতুন করে পরিচিত হয়েছি বিশ্ব দরবারে। আপনি অভিমান করলে এমন গুণীজন পাব না যে খুঁজে আর। তবে একটি কুচক্রী মহল হয়তো আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে ভীষণ তৎপর। তারাই হলো ঘরের শত্রু বিভীষণ। ওরাই আমার লাল সবুজের পতাকার দুশ্মন। আপনি বরং নিজ বিবেক বোধের আলোকে চলুন দৃঢ়তায়। আপনার পরিষদ গঠন হয়নি পরিপক্ক, তাই তো পদে পদে ঘটছে এত অঘটন। রক্তে জেতা স্বাধীন বাংলাদেশের প্রতিনিধিগণ আপনারই বদৌলতে দাম্ভিক প্রতিবেশীর পায়ের দিকে চোখ না রেখে, চোখে চোখ রেখে কথা বলতে পারছে, এখন পাচ্ছে সাহস। আপনার মাধ্যমে এটাই তো আমাদের বড় অর্জন। রাজনৈতিক ঐক্য গড়ে একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দ্রুত করুন আয়োজন। আপনাকে নিয়ে এমন প্রত্যাশাই করছে বহু বছর ভোট দিতে না পারা বাংলার অসহায় জনগণ। আপনার প্রতি সাধারণ জনতার অনেক আশা। কতিপয় ষড়যন্ত্রকারীদের কথা পাত্তা না দিয়ে আপনি বুঝতে চেষ্টা করুন আম জনতার মনের কথা। কোনো ক্রমে আপনি যদি হেরে যান স্যার, হেরে যাবে দেশ। 24 জুলাই অভ্যুত্থানের ফলাফল অকালেই হবে শেষ। সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম।